প্রিয় বন্ধুরা, আরও একবার প্রাথমিকের ক্ষেত্রে বিরাট বড় একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে। প্রাথমিকে আরও একবার স্থগিতাদেশকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, আরও একবার প্রাথমিকের জন্য তাৎপর্যপূর্ণ একটি খবর উঠে আসছে। প্রাথমিকের নিয়োগ মামলার তদন্তে ধাক্কা খেল সিবিআই এবং ইডি। নিয়োগ দুর্নীতির একটি নির্দিষ্ট মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের রায় ইডি এবং সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে তদন্তের নির্দেশ দেন মহামান্য কলকাতা হাইকোর্ট। কেন একই ঘটনার পরিপ্রেক্ষিতে দুটি এজেন্সিকে তদন্তে নামানো হলো জানতে চেয়ে মহামান্য কলকাতা হাইকোর্টের সেই রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় মহামান্য সুপ্রিম কোর্ট। গত বুধবার সম্মানীয় বিচারপতি দীনেশ মাহেশ্বরী মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সঞ্জয় কুমার মহাশয়ের এই বেঞ্চ আদেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন প্রাক্তন সভাপতি বনাম জনৈক মামলাকারী, পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বনাম জনৈক মামলাকারী শুনানি হয় ওই দিন। জনৈক মামলাকারী এবং 186 জন প্রার্থী প্রাথমিকের নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতে গত 2রা মার্চ মহামান্য কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এবং ইডির যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিলেন। মামলাকারীদের অভিযোগ ছিল 2020 সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল। যারা যোগ্যতামান অনুযায়ী নম্বর পাননি তাদের বাড়তি নম্বর দিয়ে পাশ করানো হয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন প্রাক্তন পর্ষদ সভাপতি। সেই মামলার পরিপ্রেক্ষিতেই মহামান্য শীর্ষ আদালত জানিয়েছেন যে আপাতত সম্মানীয় কলকাতা হাইকোর্টের 2রা মার্চের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। মহামান্য সর্বোচ্চ আদালতের দুই সম্মানীয় বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ একই মামলায় সিবিআই এবং ইডিকে কেন যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হলো, একই সঙ্গে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দেওয়ার কী প্রয়োজনীয়তা রয়েছে তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত। আগামী শুনানিতে সিবিআই এবং ইডিকে এ বিষয়ে হলফনামা পেশ করতে হবে বলে জানা যাচ্ছে। দেখা যাক বন্ধুরা, এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। আপাতত শীর্ষ আদালতের তরফ থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। বন্ধুরা, এখন এটুকুই। এ বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।